শম্পার রান্নাঘরে আজ তৈরি হচ্ছে চিকেন ফ্রাই। সহজ সুন্দর রেসিপি বানিয়ে নিয়ে যে কোনো রকম রাইস বা চাপাটির সাথে সার্ভ করা যায়। কি মশলা ব্যবহার করলে একে একদম ধাবার মতো ফ্লেভার দেওয়া যাবে সেটাই দেখে নেব আজ। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত আর অফুরন্ত ভালোবাসা জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজ চিকেন ফ্রাই করার জন্য 1 কেজি মুরগির মাংস মিডিয়াম পিস করা রয়েছে। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জলটা একদম ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম। গোটা রান্নায় যা নুন লাগবে সেটাই দিচ্ছি। নুন, ঝাল, হলুদ সব একবারেই দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদ মতো, আর দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর সাথে দিচ্ছি একটা পাতিলেবু, এরকম হাফ নিয়েছি, নিয়ে তার রসটা চিপে দিয়ে দিলাম। বেশি দেওয়ার দরকার নেই, তাহলে তেতো হয়ে যাবে। নিয়ে ভালোভাবে মুরগির মাংসের গায়ে এই মশলাগুলো মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট একে ঢাকা দিয়ে রেখে দেবো। আজকের রান্নায় টমেটো, দই এসব কিছুই ব্যবহার হবে না, ওটা ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। সেই সময় মশলাটা রেডি করে নিচ্ছি। 1 চা চামচ থেকে একটু কম দিয়েছি গোটা ধনে। আরও মশলা দেব। ধনে রোস্ট হতে একটু বেশি সময় নেয়, তাই 30 সেকেন্ডস মতো আগে একটু ধনেটা রোস্ট করে নিলাম। তারপরে এর মধ্যে দিলাম গোটা জিরে। যতটা ধনে নিয়েছি তার হাফ দিয়েছি গোটা জিরে, আর স্বাদ মতো দিলাম গোলমরিচ। 1 টিস্পুন মতো গোলমরিচ দিয়েছি আমি। আর দিয়ে দিলাম একটা দারচিনি স্টিক। বড় এলাচ বা কালো এলাচ একটা দিলাম। আপনি ছোট এলাচ দিলে 4-5টা দেবেন, সেক্ষেত্রে কালো এলাচ দেওয়ার আর দরকার নেই। আর জয়িত্রীর ফুল এতটা দেব না, এর থেকে ভেঙে অর্ধেকটা দিলাম, নাহলে তেতো হয়ে যাবে। আর দিয়ে দিলাম একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি। এগুলো ভালোভাবে রোস্ট করে নেব। একটু লালচে হয়ে এসেছে, এই সময়ে আঁচ বন্ধ করে দিয়ে এই প্যানের মধ্যেই রেখে একটু ঠান্ডা করে নেব। তারপরে এটা হামানদিস্তায় হোক বা মিক্সির ছোটো জারেই হোক বা শিলনোড়াতে হোক গুঁড়ো করে নিতে হবে। রান্নার শুরুতেই এই মশলাটা গুঁড়ো করে রেখে দেবো, তাহলে সুবিধে হবে। আর রান্নার শেষে যেহেতু এই মশলাটা লাগবে, তাই এটা ঢাকা দিয়ে রাখতে হবে গুঁড়ো করা মশলাটা। এবারে রান্নাটা শুরু করে দিলাম। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেল গরম হলে এর মধ্যে একটা দারচিনি স্টিক আর দিচ্ছি কুচানো পেঁয়াজ 1 কাপ পরিমাণ। 1 কেজি মাংসর জন্য 3টে বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেগুলো একটু হাত দিয়ে এরকম করে ছাড়িয়ে দিলাম। নিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। ফোড়নে আমি শুধু দারচিনি স্টিক দিয়েছি, আপনি চাইলে একটু গোটা গরম মশলাও দিতে পারেন। তবে আমি রান্নার শেষে গরম মশলার গুঁড়োটা তো দেবই, তাই আর দিলাম না। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা চলবে না, একটু গোলাপি হয়েছে সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। পেঁয়াজ রসুনের রান্নায় আদার থেকে রসুন বাটার পরিমাণটা বেশি থাকলে রান্নায় স্বাদ ভালো হয়। সমস্ত কিছু মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি তেলটা ছেড়ে আসা পর্যন্ত, বা আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন এটা ভাজা হয়ে গেছে, তেলটাও ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। ম্যারিনেশনের সময় অল্প একটু জল বেরিয়ে থাকলে সেটাও কিন্তু দিয়ে দেবেন। চিকেনের গা থেকেই সেই জুসটা বেরিয়েছে, তাই সেটা ফেলবেন না, ওটাও এর মধ্যে দিয়ে দেবেন। হাই হিটেই কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। সমস্ত চিকেনের গায়ে যখন সমানভাবে হিটটা ছড়িয়ে গেছে, তখন ঢাকা দিয়ে আঁচটা লো করে একে রান্না করব 10 থেকে 12 মিনিটের জন্য। চিকেন থেকে প্রচুর জল বেরোবে। আঁচটা লো করে 10 থেকে 12 মিনিট আমি রান্না করেছি। দেখুন চিকেন থেকে এত জল বেরোবে যে 10-12 মিনিটের মধ্যে আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। মোট 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবারে কিন্তু আঁচ আর লো করে রাখবো না, এবারে আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢাকা দিয়ে অবশ্যই রান্না করব, কারণ চিকেন যেটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু সেটা সেদ্ধ হবে ভালোভাবে। এই রান্নায় কিন্তু জলের ব্যবহার হবে না, তাই আঁচ একটু কমিয়ে কখনো মিডিয়াম করে রান্নাটা করতে হবে। আরও 5-6 মিনিট আমি এইভাবে রেখেছিলাম। দেখুন তেল ছাড়তে শুরু করেছে।
চিকেনও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে মাংস আলাদা হয়ে যাচ্ছে মানেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে গেছে। তবু আপনি দেখে নেবেন, ভালো মতো সেদ্ধ না হলে অল্প একটু জল দিয়ে আরও কিছুক্ষণ আঁচ লো করে রান্না করে নেবেন। এবারে এই সময়ে আমি গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম, নিয়ে ভালোভাবে মিশিয়ে এটা নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। আর যেহেতু এই গুঁড়ো মশলাটা দিলাম তাই চিকেনটা কিন্তু একটু ড্রাই হয়ে যাবে, সেই জন্য অল্প একটু জল দিয়ে একে ঢাকা দিয়ে আঁচটা একদম লো করে কিছুক্ষণ রান্না করব, 2-3 মিনিট, যাতে সমস্ত ফ্লেভারগুলো মিলেমিশে যায়। অল্প একটু জল দিচ্ছি, নাহলে এটা একদম শুকনো হয়ে যাবে। চিকেন ফ্রাই শুকনো শুকনোই হয়, তবে সার্ভ করার সময় একেবারে শুকনো থাকলে দেখতে ভালো লাগবে না, সেই জন্য খুব সামান্য 1/2 কাপ পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করছি। এই যে মশলাটা আমি ব্যবহার করলাম, একবার এইভাবে রান্না করে দেখুন, পুরো বাড়ি একদম এই চিকেন ফ্রাইয়ের রান্নার গন্ধে ম ম করবে। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। আঁচ কিন্তু লো করাই থাকছে পুরো রান্নাতে, মাঝখানে আমি একবার শুধু আঁচ মিডিয়াম করেছিলাম। সুন্দরভাবে চিকেন ফ্রাই তৈরি হয়ে গেছে। সব শেষে একটু ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিচ্ছি। আপনি চাইলে কারি পাতাও ইউজ করতে পারেন, পেঁয়াজ ভাজার সময় একটু কারি পাতা দিয়ে দেবেন। যে যেমন ফ্লেভার পছন্দ করেন সেইভাবে বানিয়ে নেবেন, তবে গুঁড়ো মশলাটা ওইভাবেই করবেন আমি যেভাবে দেখালাম। চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে, কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখছি রেস্টে, তারপরে এটা সার্ভ করব আজকে ফ্রাইড রাইসের সাথে। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের বলে রাখি, আমি কিন্তু বেশিরভাগ সময়ই ঘরোয়া সহজ স্বাস্থ্যকর রান্না দেখিয়ে থাকি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা, আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ফিরে আসবো আবারও কোনো ঘরোয়া রেসিপির সাথে।